5 মাসে সমুদ্র পথে সম্পূর্ণ পৃথিবী ওয়ান ফুল সার্কেল বা চক্কর মারার জার্নি বা এক্সপিরিয়েন্স আপনার সাথে আজকে শেয়ার করব। এক্স্যাক্টলি 5 মাস আগে মার্চের 24 তারিখে আমি সিঙ্গাপুরে ছিলাম, 25 তারিখে অনবোর্ড হয়েছে এবং 26 তারিখ সকালে জাহাজটি খালি অবস্থায় রওনা হয়েছিলাম। আমরা মেইনলি পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর সম্পূর্ণ পৃথিবী এক রাউন্ড মারা শেষ। আজকে 26শে আগস্ট 2026। আমরা কয়েক ঘন্টার ভিতরেই সিঙ্গাপুরে পৌঁছে যাব। ঠিক যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে যাচ্ছি। তো আমরা সিঙ্গাপুর থেকে মার্চে রওনা হয়ে মালাক্কা স্ট্রেট, আন্দামান সি, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, তারপরে কেপ অফ গুড হোপ বা সাউথ আফ্রিকার নিচ দিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে হুস্টন ইউএসএ আমেরিকায় পৌঁছে গিয়েছিলাম। প্রায় 40-45 দিনের ভয়েস। সেখানে আমরা জাহাজের সবগুলো ট্যাঙ্কিতে প্রোপেন লোড করেছিলাম। এটা এলপিজি সম্পূর্ণ লোডের জাহাজটি তারপরে রওনা হলো পশ্চিম থেকে পূর্ব দিকে। আমরা উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্রান্সে কার্গো ডিসচার্জ করলাম এবং সেকেন্ড পাশে ডিসচার্জ করলাম পর্তুগালে। তারপরে আবার পূর্ব থেকে পশ্চিমে উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পৌঁছে গেলাম আমেরিকাতে। সেখানে আবারও সবগুলো ট্যাঙ্কে ফুললি প্রোপেনে লোড করা হলো। ওখান থেকে আমরা গালফ অফ মেক্সিকো দিয়ে পানামা খাল অতিক্রম করলাম। তারপরে সম্পূর্ণ প্রশান্ত মহাসাগর ক্রস করে পৌঁছে গেলাম চায়নায়। সেখানে জাহাজে ফুললি ডিসচার্জ কাজ সম্পূর্ণ হলো এবং ওখান থেকে আমরা রওনা হয়ে সাউথ চায়না সি ক্রস করে এখন ঠিক সেম পয়েন্ট সিঙ্গাপুরে অলমোস্ট পৌঁছে গেছি। তো এই জার্নিটা কখনো এক্সাইটিং, কখনো বোরিং, কখনো অ্যাডভেঞ্চারাস এবং কখনো চ্যালেঞ্জিং ছিল। তো আল্লাহর রহমতে আমি এই 5 মাসে 3টি দেশ এক্সপ্লোর বা দেখা বা ঘোরার সুযোগ পেয়েছিলাম। সেটা হলো ফ্রান্স, পর্তুগাল এবং ইউএসএ। যদি জাহাজটি আমেরিকা থেকে, ভিডিওর মাঝখানে বলেছি, ইউরোপের দিকে না যেত, পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে হয়তো এই সম্পূর্ণ সার্কেলটা মারতে আরও কম সময় লাগতো। আমার সেকেন্ড লাস্ট শিপ, যেই জাহাজটি আমি আমেরিকায় জয়েন করেছিলাম, আবার ঠিক 4 মাস 3 দিনে আমেরিকায় সাইন আপ করেছিলাম। এবং ঘটনা ঘটেছিল ঠিক তার উল্টা দিক। আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পূর্ণ পৃথিবী এক চক্কর মেরেছিলাম। তো আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে এত সময় লাগে কেন? দেখেন, ব্যবসায়ী যারা আছে তারা মেইনলি তাদের গুডস বা পণ্য ট্রান্সপোর্ট করে জাহাজে, কারণ জাহাজে একসাথে বাল্ক বা প্রচুর কার্গো ক্যারি করা যায়। এবং পৃথিবীতে যত ট্রান্সপোর্টেশন মিডিয়াম আছে, লাইক আকাশপথ, সড়ক পথ এবং পানিপথ হলো সবচেয়ে সেফেস্ট বা নিরাপদ। বাট এখানে জাহাজ বাসা বাড়ি বা আমাদের শহরের বা আমাদের দেশের রোড ট্রান্সপোর্ট বা গাড়ির মতো জোরে চলে না, অনেক ধীরে চলে। তারপরেও আমরা মোটামুটি অ্যাভারেজ 25 থেকে 37 কিলোমিটার প্রতি ঘন্টায় এই বেগে সাগর মহাসাগর পাড়ি দিয়ে থাকি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শাকিল মাহমুদ, শিবশেলো শাকিল পেজ থেকে। আপনাদেরকে দেখাই যে আশেপাশে জাহাজের প্রচুর ঘনঘটা। কয়েক ঘন্টার ভিতরে আমরা সিঙ্গাপুর পৌঁছে যাব। সো এখানে প্রচুর ট্রাফিক বা জাহাজের ডেনসিটিও অনেক বেশি। যেহেতু ভিডিওটি আপনার কাছে পৌঁছে গিয়েছে, সো আমার পেজকে লাইক করার অনুরোধ রইল। তাহলে এই অন্তহীন অসীম গভীর নীল সমুদ্র, তার অপার সৌন্দর্য এবং জাহাজ এবং সমুদ্রের অজানা কাহিনী, নতুন নতুন আপডেট পেয়ে যাবেন রেগুলার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।